Assalamualaikum. I am Muriam Akhtalima, Assistant Teacher English of Amin Satida Future Brilliant School. My dear learners, I am present here to discuss with you about the rest of the structure of right form of verbs. This is lecture 4. This class I will design for the student of class 6, 7 and 8. My dear learners, দেখো এখানে রুল দেওয়া আছে অল এর। প্রথমে আমরা অল নিয়ে আলোচনা করব। অল এর পর সাধারণত ভার্ব সিঙ্গুলার হয়, যেমন অল টু বি হ্যাপি, অল আর হ্যাপি। কিন্তু অল প্রবাদ বাক্যে ব্যবহৃত হলে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন অল দ্যাট গ্লিটার্স বি নট গোল্ড। এখানে হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে তোমরা অল এর ব্যবহারটা বুঝতে পেরেছো যে এখানে অল সাধারণত আমরা অল থাকলে বাক্যের মধ্যে প্লুরাল ভার্ব ব্যবহার করব, কিন্তু অল যখন কোনো প্রবাদ বাক্যে ব্যবহৃত হবে তখন আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এখন আরেকটি নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভের পর কোনো প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভের পর সাধারণত কি হয় না, কোনো প্লুরাল হয় না, কিন্তু এর পূর্বে যদি দি থাকে তাহলে আমাদেরকে প্লুরাল ভার্ব নিতে হবে, যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে বি আছে, বি এর জায়গায় আমরা আর নেব। আর হচ্ছে আমরা সবাই জানি আর হচ্ছে প্লুরাল ভার্ব। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। একই দৈর্ঘ্য বা পরিমাণ বোঝালে ভার্ব দেখতে প্লুরাল হলেও কিন্তু এগুলা সিঙ্গুলার হবে, যেমন 70 মাইলস। এখানে 70 মাইলস অনেকগুলো সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়েছে। টু বি এ লং ডিস্টেন্স, এখানে অনেকগুলো পরিমাণ বোঝানো হলেও 70 মাইলসের পর 70 পরে মাইলসের পর 70 মাইলসের পরে আমরা ভার্বটা কি নিব, ইজটা সিঙ্গুলার হিসেবে নিব। টু-থার্ড, থ্রি-ফোর্থ ইত্যাদি ভগ্নাংশ বাক্যে সাবজেক্ট হলে ভার্ব হবে এদের পরবর্তী নাউন অনুসারে, অর্থাৎ অফ এর পরে নাউনটি সিঙ্গুলার বা আনকাউন্টেবল হলে ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ এখানে যেটা বলা আছে যে অফ এর পর নাউন যদি সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল অর্থাৎ যদি আমরা গণনা করতে না পারি, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। 2/3 of the population in Bangladesh, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে live in rural areas. 2/3 of the population in Bangladesh lives in rural areas. Verb live as lives হয়েছে। আমরা জানি যে ভার্বের শেষে s বা es যোগ করলে এটা সিঙ্গুলার নাম্বারের যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের শেষে s অথবা es যোগ করতে হয়। আর s অথবা es যোগ করলে এটা প্লুরাল হয় না। নাউনের শেষে s অথবা es যোগ করলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের শেষে s অথবা es যোগ করলে কি হয়, সিঙ্গুলার হয়। এখন দেখো 1.5 প্লুরাল নাউন, কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। 1.5 দেখতে প্লুরাল মনে হলেও ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। যেমন 1.5 ম্যাঙ্গোস বি এনাফ। 1.5 ম্যাঙ্গোস ইজ অথবা এখানে ওয়াজ দিতে পারি, ওয়াজ এনাফ। এটা যখন আমরা ভার্ব করতে যাব তখন টেন্স অনুযায়ী ইজ অথবা ওয়াজ লিখতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ইজ এবং ফার্স্ট টেন্স হলে ওয়াজ লিখতে হবে। তারপর এখানে আছে মোর দেন ওয়ান এর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, কিন্তু মোর দেন টু এর ক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে। যেমন মোর দেন এ বয় বি প্রেজেন্ট দেয়ার। মোর দেন এ বয় ইজ অথবা ওয়াজ প্রেজেন্ট দেয়ার। মোর দেন টু বয়েজ বি প্রেজেন্ট। মোর দেন টু বয়েজ আর প্রেজেন্ট। এখানে এ বয় দ্বারা একটি বালককে বোঝানো হয়েছে, অথবা মোর দেন এ থাকলে আমরা কি বলবো, আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যেমন ইজ এখানে সিঙ্গুলার ভার্ব। আবার মোর দেন টু অথবা থ্রি অথবা ফোর থাকলে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। প্লুরাল ভার্ব হচ্ছে প্লুরালে বি এর প্লুরাল হচ্ছে আর, এখানে বি ভার্ব প্লুরাল ভার্ব হচ্ছে আর, তাহলে প্লুরাল ভার্ব ব্যবহার করব। এ নাম্বার অফ কোন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ব সবসময় প্লুরাল হবে। A number of students be absent today. A number of students are absent today. A number of students be এখানে are,
প্লুরাল হবে, ভার্ব কি হবে? প্লুরাল হবে। তারপর এখানে আরেকটি নিয়ম দেখো যে দ্য নাম্বার অফ কোন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। যেমন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস 8 be 60, the number of students in class 8 is 60, অর্থাৎ অষ্টম শ্রেণীতে 60 জন ছাত্রছাত্রী আছে। কোন সেন্টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার এরপর পরবর্তী নাউন অনুযায়ী সিঙ্গুলার বা প্লুরাল হয়, অর্থাৎ শুরুতেই যখন দেয়ার হবে পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা পরবর্তী ভার্বের নাউন অনুযায়ী সিঙ্গুলার অথবা প্লুরাল হবে। যেমন দেয়ার বি এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার বি 2 হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ। এখানে যেহেতু একটির কথা বলা হয়েছে এজন্য এখানে সিঙ্গুলার, এখানে দুইটি হাই স্কুলের কথা বলা হয়েছে এজন্য এখানে আর হয়েছে প্লুরাল। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে কেন ইজ অথবা আর হয়েছে। এখানে আবারও আমি বলতেছি যে এখানে একটি হাই স্কুলের কথা বলা আছে এজন্য দেয়ার ইজ হয়েছে, আবার এখানে দুটি হাই স্কুলের কথা বলা হয়েছে এজন্য এখানে আর হয়েছে। যদি ভিন্ন ভিন্ন নাম্বার অথবা পারসন এর সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। যেমন ইউ হি এন্ড আই বি ফ্রেন্ডস, ইউ হি এন্ড আই আর ফ্রেন্ডস। এখানে ভিন্ন ভিন্ন নাম্বার পারসন এর সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়, ইউ হি এন্ড আই। এখানে ভিন্ন ভিন্ন মানুষের কথা বলা হয়েছে এজন্য এখানে বি এর পরিবর্তে কি হয়েছে? আর হয়েছে। কোন বাক্যে as well as, with, including, together with, along with, in addition to, accompanied by প্রভৃতি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। আমি আবার পড়ছি, কোন বাক্যে as well as থাকবে, with থাকবে, including থাকবে, together with, along with, in addition to, accompanied by প্রভৃতি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যেমন she as well as her sister be beautiful, এখানে বি এর জায়গায় যেহেতু এখানে as well as থাকলে প্রভৃতি দ্বারা সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে she। এখানে she her sister এর কথা বলা নেই, she আমাদের প্রথম সাবজেক্ট, she অনুযায়ী এখানে is হয়েছে, is beautiful। সাবজেক্ট আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে আমাদের সাবজেক্ট এটা, তাহলে ভার্ব হচ্ছে is। ইদার ডট ডট দিয়ে অর অথবা নিদার ডট ডট দিয়ে নর বাট অলসো দ্বারা গঠিত বাক্যে ভার্ব নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী হয়, অর্থাৎ কাছে যেই সাবজেক্টটি থাকে। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি, ইদার রহিম অর হি ইজ ব্রাদার বি প্রেজেন্ট, হি ইজ ব্রাদার। এখানে দুইটি সাবজেক্ট আছে, রহিম তারপর অর দিয়ে হি ইজ ব্রাদার। প্রথম সাবজেক্ট হচ্ছে রহিম, দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ কাছের ভার্বের কাছের সাবজেক্ট হচ্ছে হি ইজ ব্রাদার। তাহলে ইদার রহিম অর হিজ ব্রাদার ইজ অথবা ওয়াজ প্রেজেন্ট। তারপরে হ্যাভ হি অর হিজ ফ্রেন্ডস ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি অর হিজ ফ্রেন্ডস ডান দ্য ওয়ার্ক। নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আমি আমার পরবর্তী ক্লাসে ভার্ব নিয়ে আরো কিছু নিয়ম নিয়ে আলোচনা করে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসটি শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।